শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। সবাইকে অনেক স্বাগত আমাদের আকাশপাপড়ি চ্যানেলে। আজ হচ্ছে মঙ্গলবার, বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছ নিরামিষ খাবার দাবার, আলু ভাজা, তার সঙ্গে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে খেসারির ডাল। এই ডালটা কি তোমরা খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এখন ঘরে এসে আমি এই যে একটু নাইটি গেঞ্জি এগুলো ভাঁজ ঠাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর চুলটা পুরোটা ভেজাইনি। চুলটা খুলেই এখন ঘরের মধ্যে কিছুক্ষণ রয়েছি, হাওয়ায় শুকিয়ে যাবে। আর খেয়ে নেবো এখন কিছু ফল। ভাত ঠাত তো খাওয়া হয়ে গেছে, আর নিয়ম করে ঠিকঠাক ফল খাওয়াই হয় না। তো এই যে গতকালকে একটা ডালিম কিনেছিলাম, ডালিম বা বেদানা আমি দুটোই বলি, যখন যেটা ভালো লাগে সেটাই দেখছিলাম কেমন। তো বেশ ভালো লাল টুকটুকে আছে, তো এই ফলগুলোই এখন কেটে নেব, ভালো করে একটু গুছিয়ে নিয়ে তারপরে খাবো। আর এটাই আমার কাছে লাগে ভীষণ বিরক্তিকর একটা কাজ, যে এই জিনিসগুলো আবার রেডি করতে হবে। আর যেটা শর্টকাট পদ্ধতিতে খাওয়া যায় সেটাই ওই জন্য আমার সবসময় খাওয়া হয়। যেমন ধরো কমলা লেবু খোসাটা ছাড়িয়ে নিয়েই খাওয়া হয়ে যায়, সেটা খুব ইজি লাগে আমার কাছে। আর এই যে কেটে খাওয়া ফলগুলোই আমার খুব বিরক্তিকর লাগে, ওই জন্য তোমার দাদাভাই আমাকে নিয়ম করে ফলগুলো কেটে রেডি করে দেয়। আর গতকালকের ভিডিওতে আমার প্রচুর কমেন্ট এসছে, আমার দিদি ভাইরা বোনেরা প্রচুর সাজেশন দিয়েছো যে সি সেকশনটাতে কেমন কি হয়, নর্মাল ডেলিভারিতে কেমন কি হয়। তো দুটোই প্রচুর প্রচুর কমেন্ট এসছে, তো সেটার থেকে আমি অনেক রকম অভিজ্ঞতা পেয়েছি। তো এখন আমি কিছু ফ্রুটস কেটে নিলাম, ফল খেয়ে নেব। কাটার আলসিতে আমার খাওয়া হয় না, তো আজকে কেটে নিলাম। আর তোমার দাদাভাই তো বেশিরভাগ টাইম আমাকে কেটে দেয়, ও আমায় কেটে না দিলে হয়তো আমার ফল খাওয়াই হতো না। যাই হোক, এখন খেয়ে নিই, তারপর একটুখানি শুয়ে শুয়ে রেস্ট করব। আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে আজকের কিছু শেয়ার করতে পারিনি, শুধু রান্নাটাই শেয়ার করেছি। আর পাখার আওয়াজে এখন তোমাদের ভিডিওতে একটু আসবেই, শুনতে একটু অসুবিধা হবে, কিছু করার নেই। ফ্যানটা অফ করে ভিডিও করতে গেলেই পুরো একেবারে ঘেমে জল হয়ে যেতে হবে। তবে আজকে গরমটা কম লাগছে, কারণ বাইরে একদম মেঘলা হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু একেবারেই না। কেমন কালকেও এরকম হয়েছিল, কটা দিন ধরে তো একটু বৃষ্টির কথা আছে, কিন্তু হচ্ছে না, একদিনই হয়েছিল। আর এই দেখো, এক প্লেট ফল কেটে নিলাম, একটা মৌসুমি লেবু। আর কালকে যেগুলো কিনলাম না, সেই লেবু না, এটা আগেরই একটা লেবু ছিল, বাবা মারা এসেছিল, ফল নিয়ে এসেছিল, তার মধ্যে একটা ছিল, তো সেটাই আগে কাটলাম। ভাবলাম এটা বেশ কিছুদিন আগে, তাই এটাই আগে কেটে নিলাম। আর হচ্ছে একটা আপেল কেটে নিয়েছি, এই আপেলটাও বাবা মারা এসেছিল, সেই আপেল। আর কালকে যে বেদানা কিনেছি, সেই বেদানাটা কেটে নিলাম। বেদানাটা বেশ ভালো, একদম লাল টুকটুকে আর মিষ্টিও। গতকালকের ভিডিওতে তোমরা তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমার সঙ্গে শেয়ার করেছো, এবং সেখান থেকে কিন্তু আমি অনেক অভিজ্ঞতা গ্রহণ করেছি। আর সেই ভিডিওর মধ্যে নর্মাল ডেলিভারি এবং সিজার দুটোর কথাই প্রচুর পরিমাণে আছে, তবে বেশিরভাগটাই সি সেকশনের কথাই রয়েছে সেখানে উল্লেখ করা, যে কোনো প্রবলেম নেই। কি জামা কাপড় কাচলাম? হ্যাঁ, আমার একটা গেঞ্জি একটা প্যান্ট কাচলাম। তো বললাম না, আমি তখন কেচেছিলাম, কিছু দিতাম, প্যান্ট কাচতাম না, গেঞ্জিটা কেচে দিতাম। তুমি শুয়েছিল, ওই জন্য বেডশিটটা তুলতে পারলাম না, কাচতে চেয়েছিলাম। আমি যে ওই প্যান্ট আর নাইটিটা কেচে দিয়েছি শুধু। সূর্য দেখো অস্ত চলে যাচ্ছে, আর সূর্যর কিরণের কেমন একটা ছটা, যেটা ক্যামেরায় ধরা পড়ছে, দারুণ লাগছে কিন্তু। আর এই যে আমি হাঁটাহাঁটি করছি একটুখানি বাইরেটা দিয়ে, সুন্দর মনোরম পরিবেশ বিকেলবেলা। আর তোমরা অনেকে কমেন্ট করছিলে, দিদিভাই, আর একজনা দিদিভাই বলেছে যে বোন তোমার কুর্তিটা যেটা কিনেছো সেটা তো দেখালে না। হ্যাঁ, আমার একদমই খেয়াল ছিল না, কালকে রাত্রি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি, দেখাবো বলেছিলাম। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের দাদাভাই আসুক, তারপর ওকে বলবো ক্যামেরাটা ধরে দিতে, আর তোমাদেরকে কুর্তিটা দেখিয়ে দেবো। সন্ধ্যাবেলা আবারও আসলাম, আর এখন হয়েছে আমাদের বাড়িতে সন্ধ্যার গরম গরম চা। আর আজকে সন্ধ্যায় কিন্তু আমাদের বাড়িতে অনেকেই এসেছিল, একটা দাদু ঠাকুমাও এসেছিল, আর এসেছিল একটা দাদা আমাদেরকে ইনভাইট করতে। চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি যে কুর্তিটা কালকে কিনেছিলাম। আর সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে নিরাজদা এসেছিল, তোমরা দেখেছো ভিডিওতে এর আগেও, পুষ্পিতা দি নিরাজদাকে, দার্জিলিংয়ে যে আমাদের কাকা কাকিরা, তো কাকার হচ্ছে পিসির ছেলে। আমরা তো কাকারা আসলে সবাই একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পিকনিকে, বিভিন্ন
বিভিন্ন জায়গায় একসাথে মানে সবাই হই, খুব মজা করি, সময় কাটাই। তো পুষ্পিতাদির হচ্ছে ইটস মাই লাইফ ব্লগ বলে একটা চ্যানেল আছে, তো সেখানে কিন্তু ভিডিও দিচ্ছে। পুষ্পিতাদিও প্রেগনেন্ট, আর আগামীকালকে হচ্ছে পুষ্পিতাদির বেবি শাওয়ার, 7 মান্থসের বেবি শাওয়ার। সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন ও একদম সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর আমাদের সেই জন্য দাদা এসেছিল ইনভাইট করতে বাড়ির সবাইকে। আর আমার স্বাদের সময় ওরা আসতে পারেনি, কারণ ও তখন প্রেগনেন্ট ছিল, তো স্বাদ না হলে স্বাদ খাওয়া যায় না, এরকম রিচুয়ালস আছে আমাদের মধ্যে। তো সেই কারণে ওরা আসতে পারেনি। এবার দেখা যাক, আমারও কন্ডিশন এখন সিরিয়াস, কারণ যে কোনো দিন যে কোনো সময় আমাকে সবসময় রেডি থাকতে হবে। তো সেই কারণে এখনো বলতে পারছি না যে কালকে কি হবে, যাওয়া হবে কি হবে না, বা তাই না বলো? তো যাই হোক, তারপরে এখন আবার অনেকটা সময় পর আবারও আসলাম, আর ভাবলাম যে আবারও আজকে ভুলে যাবো, চলো চট করে তোমাদের সাথে শেয়ার করে দিই কুর্তিটা। আমি গোল ঘেরের এরকম প্লেন কটনের পাচ্ছি না, মানে আমি চেয়েছিলাম গোল ঘেরের, কারণ এখন সাইড কাটা কুর্তিগুলো পরতে একটু অসুবিধা হয়, দেখোই মানে পরলেও ভালো লাগে না, তো গোল ঘেরের পরলে ভালো লাগে আর কি। ভালো লাগে, কুর্তিটা খুব মানে খুব স্মার্ট লাগছে এবং খুব মানে ফ্রেশ লাগছে, মানে খুব ভালো লাগছে দেখতে। যেহেতু এখন গরম চলে আসলো, এখন সবসময় আমি এরকমই চেষ্টা করবো একটু সোভার ফ্রেশ কালারগুলো নেওয়ার, আর হোয়াইটের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি। আর আমার এই ডিজাইনটার জন্য খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, আর নর্মালি এরকম প্লেন কটনের কুর্তিগুলো আমি পরি, আর এখন গরম উঠেছে, এই কুর্তিগুলো খুব উঠবে। তার সঙ্গে আমার এই ডিজাইনটার জন্য খুব ভালো লাগলো। এটা 3টে কালার সেট ছিল, একটা ইয়েলো ছিল আর একটা ছিল রেড। তো রেডটা একদমই ভালো লাগছিল না, তো এইটা খুব মানে চোখে শান্তি লাগছে দেখে, তো সেই জন্য আমি এইটা নিয়েছি। আর দুটো নিতে চেয়েছিলাম, মানে তোমার দাদাভাই দুটো নিতে বলছিল, আর একটা কালারও পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আর এক সাইজ বড়। আর এটাতে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা আমার মানে পেটে ঠিকঠাক হবে কিনা, কারণ এখনো পর্যন্ত জানি এরপরে ফিটিং করাতে হবে, কিন্তু এখনো যেন পরতে পারি এদিক ওদিক যেতে গেলে, সেই জন্য একটু লুজ দেখে এটা নিয়েছি। ঠিকঠাক আছে, এটা অসুবিধা নেই। তো এটাই দেখিয়ে দিলাম, একদম পিওর কটনের, একদম এটার মধ্যে কিছু মানে নেই আর কি। ভীষণ আরাম হবে, ঠান্ডা লাগবে আর কি। ঠান্ডা লাগে বলতে কুলকুল না, মানে সেই গরম হয়ে যায় কিছু কিছু পোশাক পরলে, সেরকম হবে না। এটা আবার একটু ঘেমে গেলে কুলকুলও লাগবে। হ্যাঁ, যে কটনের জিনিসগুলো আমার তো খুব ভালো লাগে এই মেটেরিয়ালের মানে কুর্তি পরতে। এগুলোর আরাম কেউ পেয়ে গেলে আর কেউ অন্য কিছু পরতে চায়, যেমন আমি পেয়েছি কটনের টি-শার্ট। হ্যাঁ, তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে, জানি হেভি হয়েছে। অনেক দিদি ভাইরা বোনরাই বলছিল তুমি দেখালে না কুর্তিটা, আমি বলেছিলাম তোমার মানে খেয়াল ছিল না। আরো কয়েকটা জিনিস দেখাই, তোমরা তো জানোই আমাকে এখন মানে তাড়াতাড়ি করে আমার হসপিটাল ব্যাগটা তৈরি করে নিতে হবে। নাইটি, সায়া, হাউস কোট, তারপরে টুথপেস্ট, কোলগেট, হাবি জাবি এরকম তো জিনিস কিনে রেখেছি। অনলাইনে কিছু অর্ডার করেছি কাল না পরশু, যেটা অনেকটা লেট করে ফেলেছি। আসলে সেই জিনিসগুলো নিয়ে আমাকে আমার রিসার্চ করতে করতে বহুত সময় লেগে গেল। ওগুলো ঢুকলেই টোটাল ব্যাগ প্যাকিং করে নেব। এবার সেই ডেলিভারিগুলো আমার কাছে আসবে 25 তারিখে, আর আজকে হচ্ছে 19 তারিখ। সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয় যে 25 তারিখ অবধি সময়টা আমার হাতে থাকলে হয়। মানে মনে হচ্ছে কাল পরশুর মধ্যে চলে আসলে খুব ভালো হতো, টেনশন ফ্রি থাকতে পারতাম। তবুও আমি ওই জিনিসগুলো আসা বাদ দিয়ে আদার্স জিনিসগুলো গুছিয়ে রাখবো, তারপরে ওগুলো আসলে আমি তোমাদের সঙ্গে সবকিছু মিলে একটা ভিডিও শেয়ার করবো যে আমি কি কি রেডি করেছি। এখনই কিছু করছি না, তবে তার আগে আরো কিছু জিনিস প্রয়োজন ছিল। সেগুলো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বেবির জন্য একদম বাড়িতে ইউজ করা নরম সুতির পরিষ্কার কাপড়। তো আমার মা সেগুলো রেডি করে রেখেছিল, কারণ এখন যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আরো করে রেখেছে, কয়েকটা আমাকে পাঠিয়ে দিয়েছে, এগুলো যাতে আমি রেডি করে রাখি। এই যে একটা, এই যে দুটো, আর এই যে 3টে, এগুলো ইউজ করা কাপড় এবং একদম বা ভালো করে, মানে এর থেকে নরম সফট আর কিছু হতে পারে না, কোনো নতুন জিনিসও হতে পারে না। তো এগুলোতে একদম কোনো রকম মার নেই, আর একদম মানে ভীষণ সফট মেটেরিয়াল, সুতি যেগুলো আমরা বলি না বাড়িতে যেগুলো। আর হসপিটালে না, এই নার্সিং হোমে না অন্য তোয়ালে ব্যবহার করতে দেয় না, টাওয়াল ব্যবহার করতে দেয় না। আমার কাছে দুটো অপশনই রইলো, আমার কাছে টাওয়ালও কেনা রয়েছে, আরো কিনেও নেবো প্রয়োজন পড়লে, কিন্তু প্রয়োজন যদি পরে তৎক্ষণাৎ কিনে তো সেটাকে আমি ফ্রেশ করে ধুতে পারবো না। কিন্তু এগুলো ওটার থেকে অনেক বেশি ফ্রেশ, নতুনের থেকেও, কারণ এগুলো পরিষ্কার করে ধোয়া প্লাস ডেটল জলে ভালো করে ধুয়ে একদম কড়কড়া রোদে মেলে, রোদ গন্ধ পাচ্ছি আমি পুরো, জানো, তাপ একটা গন্ধ পাচ্ছি। এটা কি ডেটল জলে ধোয়া? হ্যাঁ, একদম সার্ফ দিয়ে কেচে ডেটল জলে ধুয়ে,
হ্যাঁ, তারপরে মা প্যাক করে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, যাতে আমি এগুলো সব রেডি করে রাখতে পারি। তো ভালো হলো, এটা একটা মানে এই জিনিসটা রেডি করার খুব জরুরি ছিল, তো এটাও হয়ে গেল। আর তারপরে এখন যা হবে দেখা যাবে। যে কটা জিনিস, আর কটা 2-3টে জিনিস অর্ডার করেছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট, তো ওগুলো দেখা যাবে। ওগুলো আমার মানে ব্যক্তিগত জিনিস, তো সেগুলো আসলে তোমাদের সঙ্গে পুরো একটা টোটাল হসপিটাল ব্যাকপ্যাকিং এর ভিডিও শেয়ার করব যদি হাতে সময় থাকে, ঠিক আছে? তো চলো, আর আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার, নিরামিষ। রাতে কি রান্না হবে চলো যাই রান্নাঘরে, দেখি মা কি রেডি করছে, কি রান্না বান্না হবে। হ্যাঁ, রুটি করছে, আমি রুটি করতে বললাম। সঙ্গে সঙ্গে আলু ভাজা। মা তরকারি করছিল, আমি বললাম আলু ভাজা। ঠিক আছে, আমার ভাজা দেখে দিয়েছি। তাহলে মা আলুগুলো কেটে দিলে আমি গ্যাসে দেখি ভেজে ফেলতে পারি কিনা, তাহলে মা রুটিটা করে ফেলতে পারবে উনুনে। চলো, ঠিক আছে। এই যে আলু ভাজা হচ্ছে, অনেকটাই আলু ভাজা হচ্ছে, কারণ আমাদের রাত্রেবেলা রুটি আলু ভাজাটাই হবে, আবার ভাতও একটু আছে, আর একটু লঙ্কাও চিড়ে দেওয়া হয়েছে, কারণ টেস্টি টেস্টি লাগে একটু হালকা ঝাল ঝাল হলে। আর এই যে রুটি, মা রুটি ভাজছে গরম গরম। আর আমাদের তাওয়াটা না ভেঙে গেছে, তাই আজকে তরকারির ওই জন্য মা কড়াইতে করেই আজকে রুটিটা ভাজছে, এর আগের দিন ভেঙে গেছে। এই যে আমি গ্যাসে আলু ভাজাটা করে নিলাম, আর আলু ভাজাটা না একদমই ঝুরঝুরে হলো না, কারণ অনেকটা আলু ছিল আর গ্যাসে করছিলাম, তো প্রথমে মানে কেমন জল জল উঠে যায়, তারপরে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে না এরকম কেমন মাখা মাখা হয়ে যায়। তো ঠিক আছে, খেতে ঠিকঠাক হলেই হলো, কোনো ব্যাপার না, রুটির সঙ্গে খাওয়া হবে। এখন প্লেটে করে বেড়ে নিচ্ছি আলু ভাজা, আর তারপরে রুটিও দিয়ে দেবো। এটা আমি তোমাদের দাদাভাইকে এখন দিয়ে আসতে যাবো, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে, বারবার রান্নাঘরে এসে উকি মারছে যে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে। তো মার ওদিকে 4-5টা রুটি বানানো হয়ে গেছে, তার আলু ভাজাও এর মধ্যে হয়ে গেছে, ওকে খাবারটা দিয়ে আসি। সেই দুপুরবেলা ভাত খাওয়া হয়েছিল, তারপরে ও আর কিছুই খায়নি, সেই কারণেই এতটা খিদে পেয়ে গেছে। আর আজকে তো নিরামিষ, সেই কারণে রাত্রেবেলা কি করা হবে, রুটি আলু ভাজা সিম্পল, আর এর সঙ্গে তা না হলে অন্যদিন কাঁচা পেঁয়াজ খেত। না ওই ওঠো, কি গো নাও, খিদে পেয়েছে বলছো খুব, নিয়ে এসছে এখন উঠছই না, পাগল হয়ে গেছে খিদেতে, সেই দুপুরবেলা খেয়েছে আর কিছু খাওয়া দাওয়া করেনি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর রুটির সঙ্গে কিন্তু ভাত আমাদের একটু থাকবেই, মানে দুপুরের ভাতই, তার সঙ্গে সয়াবিনের তরকারিও ছিল। তো যাই হোক, রুটি খাওয়ার পরেও আমাদের শুধু রুটিতেই হয় না, একটুখানি ভাতও খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও আবার দুগাল একটু নিল। আর এখন আমরা বিছানাটা করে নিচ্ছি, মানে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তুলে নিলাম। বিশেষ করে আমরা রাত্রিবেলা করেই বেড কভার চেঞ্জ করি, তাহলে রাতের ঘুমটা ভীষণ ফ্রেশ হয়, খুব ভালো হয়। আর এই যে এখন সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি আর কি, ওষুধ খেয়ে নেবো, তারপরে যা যা আর কি লাগে মশারিটা নিয়ে নেবো, সবকিছু করে একবারে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।